এই দেখেন ভাই, আমি সময় মূলো চাষ করেছি ভাই। আমার এখানে 3 বিঘা জমি আছে। আল্লাহ রহমত করলি এই 3 বিঘা 1.5 লক্ষ টাকা মূলো বিক্রি করতে পারবো। আর সমস্ত জায়গায় কি মূলারা মোটা হয়েছে? এর থেকে বেশি মোটা হয়েছে ভাই। দেখেন, এই দেখেন, এই দেখেন। আজকে আপনাদের জানাবো কিভাবে অসময়ে এই মূলা চাষ করে অল্প টাকা বিনিয়োগে অধিক টাকা কিভাবে উপার্জন করবেন। আশা করি কন্টিনিউ আজকের ভিডিওটি আপনারা দেখবেন। আচ্ছা, আপনি এই অসময়ে মূলা চাষ কি জন্য করলেন? এই অসময়তে মূলো চাষ করেছি, মানে দাম ভালো পাওয়া যাবে। আর এ তো শীতের মৌসুম, শীতের মৌসুমে তো এত দাম পাওয়া যাবে না। এই গরমকালে করলে দেখা যাচ্ছে যে অনেক দাম পাওয়া যাবে। এই জন্য একটা রিস্ক নিয়ে আমরা এই আবাদটা করেছি। আপনাদের এখানে দেখছি মাঠ কি মাঠ, সবই মূলা। হ্যাঁ, আর সবই তো অসময়ে চাষ করা হয়। অসময়। তা আপনাদের এই অঞ্চলে যে সমস্ত কৃষক আছে সবাই এই অসময়ে এই মূলা চাষ করছে? সবাই চাষ করে। আচ্ছা, এই আপনারা এই কোন নিয়মে এই চাষটি করেন শুরু থেকে একটু আমাদের বলুন। এই জমি যখন অসময়তে আমরা একটা জৌ পাই, কমবে জৌ বা একটা পাওয়ার পরে আমরা নালা কাটা হয়। নালা কেটে এই বেড করে সৌন্দর্য করে এই বীজতলা বীজ একটা একটা করে সারিবদ্ধভাবে পুঁতে দেওয়া হয়। দিলে নালা না করলে আবার এই নালায় আবার পানি জমে গেলে মূলটা নষ্ট হয়ে যাবে। এখানে বীজ রোপণের পর চারা যখন বের হয় তখন আপনারা কি কি পরিচর্যা করেন? তখনও দেখা যাচ্ছে কীটনাশক ব্যবহার করা হয়, চারা যাতে না মরে যায়। তারপরে দেখা যাচ্ছে অন্যান্য সার বা দেখা দেওয়ার প্রয়োজন হলে সার দেওয়া হয়। আপনারা এখানে কি সার বেশি ব্যবহার করেন? এখানে টিএসপি সার ব্যবহার করা হয় বেশি। বীজ রোপণের কতদিন পর থেকে আপনাদের এই মূলাগুলো বিক্রির উপযুক্ত হয়? 35 থেকে 40 দিনের মধ্যে আমাদের বিক্রি শুরু হয়ে যায়। যখন আপনাদের এই বেচা বিক্রি আরম্ভ হয় কতদিন পর্যন্ত এটা বিক্রি হয়? এইভাবে ওঠাতে তুলতে মানে চাষ করতে করতে দেখা যায় 2 মাস ধরে এইভাবে বেচা কেনা হবে। পুরো শীতের মৌসুমে চলে আসবে। তখন আপনাদের এই মূলা বিক্রি পরে কি চাষ করবেন? এখানে আলু চাষ হবে, গোল আলু। গোল আলু চাষ হবে। আপনারা কি প্রতি বছর এই সময় এই মূলা চাষ করেন? প্রতি বছরই করা হয়। তা আপনারা এখানে লাভবান হতে পারছেন কিনা? লাভবান হয়। লাভবান যদি আকাশ যদি বৃষ্টি আবহাওয়া যদি ভালো থাকে তাহলে লাভবান হয়, আর বীজ আবহাওয়া না থাকলে একটু ক্ষতি হয়। আচ্ছা, এখন প্রতি কেজি আপনারা কেমন দরে বিক্রি করছেন? আজকে বেশি 27 টাকা। খুচরা না পাইকারি? পাইকারি। ভাই, আপনার হাতে যে মূলাটা এমন মোটা মোটা, সবই জায়গায় কি সমস্ত জায়গায় কি মূলারা মোটা হয়েছে? এর থেকে বেশি মোটা হয়েছে ভাই। দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। শীতকালেও তো অনেক ক্ষেতে এমন মোটা হয় না। আপনাদের কি এমন পরিচর্যা আছে এর ভিতরে যে এত মোটা মোটা মূলা আপনারা তৈরি করতে পারছেন? শীতকালে তো অসময়, শীতকালে তো সময় মূলর মৌসুমে তো অল্প খরচে মূলো হয়। আর এখন এই যে গরমকালে আমরা যে মৌসুমের মূলো করেছি, খরচ আমাকে একটু বেশি হয়। অনেকজন খরচ হয়, তারপরে সার খরচ হয়, রাসায়নিক খরচ, ওষুধপালা, কীটনাশক ওষুধপালা খরচ বেশি হয়। ভাই চাষ করে করবো কি ভাই? চাষ করে লাভবান আছে ভাই। এই সরকারি যে কর্মকাণ্ডে ফ্রি যে বীজগুলো আসে না, যেসব সুযোগ সুবিধা আসে আমরা পাই না। আমাদের এখানে 3 ভাইয়ের 12-14 বিঘা জমি আর 15 বিঘা জমি আছে। 15 বিঘা জমিতে আমরা সুযোগ সুবিধা পাই না। অন্যান্য যারা 5 কাঠা 10 কাঠা আবাদ করছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা কিছুই পাইনি ভাই। যারা বড় কৃষক তাদেরই দেন, তাদেরই দেখা দেখে আমরা একটু চাষ করি।